কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি এই বাড়ি থেকে। 2:30 টাইম হয়েছে, রাত 2টো। পুরো গ্রাম ফাঁকা হয়ে আছে। এটা আমার ফার্স্ট টাইম পুরুলিয়ায় যাব। তো ফ্রেন্ডস, আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা ডানকুনি হয়ে 26 রোড ধরলে, এই যে 26 রোড এটা যাচ্ছে, এই 26 রোড ধরে আমরা যাব এখন আরামবাগ হয়ে চাপাডাঙ্গা হয়ে পুরুলিয়া। চলো আমাদের জার্নিটা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, আমরা এই মাত্র পৌঁছে গেছি আরামবাগ ব্রিজে। আমরা এই এসছি আরামবাগ ব্রিজ পৌঁছালাম। তো রাস্তা ভালোই আছে, কন্ডিশন। 3:33 বাজে এখন। এখনো অবধি কন্টিনিউ গাড়ি চলছে, এখনো অবধি একবারও নামা হয়নি আমাদের। এবারে দাঁড়াবো, কোথায় গিয়ে দাঁড়াবো? বনলতা রিসর্ট। বনলতা রিসর্টে দেখুন, আপনারা চেক করুন। বনলতা রিসর্ট। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি বাঁকুড়ায় বনলতা রিসর্ট। এই মাত্র নেমেছি, একবার আমরা হোল্ড করিনি, এই ফার্স্ট হোল্ড। আমাদের মহিন্দা কিছু বলবে? তোমার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে। সকালের শুরুয়াতটা এত সুন্দরভাবে হবে আমি আজকে ভাবতে পারিনি। সফরও খুব সুন্দর ছিল। মহিন্দাকে দেখে মনে হচ্ছে মহিন্দা খুবই খুশিতে আছে। এই যে বাঁকুড়ার জঙ্গল চালু হয়ে গেছে, এই দু সাইড থেকে গাছের এরকম ভিউ আছে, হেভি সুন্দর। তো ফ্রেন্ডস, আমরা বনলতায় হোল্ড করেছি, আপনাদেরকে বললাম। তো এই দেখুন, বনলতার ভেতরে এই রিসর্ট মতন করা আছে, হেভি সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা জাস্ট একটু চা পানি খাবো, খেয়ে চলে যাবো আমরা বাঁকুড়া পুরুলিয়া হয়ে অযোধ্যায় যাব। চলো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আরও আপনারা আগে দেখতে পান। পুরো নেচারে ভর্তি এইখানে। পুরো রোডটা এত সুন্দর, কোনো জায়গায় খারাপও, রোডের কন্ডিশন ভালো খারাপ সব মিশে আছে, সব রকমই। তো চলো, আমাদের চা পানি খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা ফের গাড়ি ছাড়ছি। তো এবারে আপনারা ভিউ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনারা ভিউটা চেক করুন, দারুণ ভিউটা, একদম হেভি লাগছে জায়গাটা, খুবই ভালো লাগছে। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন অবশ্যই, বাকি এনজয় করতে থাকুন। এখন তো আমরা রাস্তায় আছি, মেন যে আমরা এখন বাঁকুড়াতে ঢুকবো, তারপর আমরা অযোধ্যায় যাচ্ছি মেন।
অযোধ্যায় যাওয়ার রাস্তাতেই আছি। এখানে হাতে টাইম নিয়ে এলে সাইট সিন করা যায়, অনেক সাইট সিন আছে, দেখে শুনে একটু ট্র্যাক করে করতে হয়। সেই ছোটবেলায় দেখেছিলাম। বাঁকুড়ার পর থেকে রাস্তা বেশ ভালোই রাস্তা পেয়েছি, হেভি রাস্তা। বাঁকুড়ার পর থেকে রাস্তাটা দেখো একবার, হেভি সুন্দর রাস্তা। বাঁকুড়া বিষ্ণুপুর রোড, সিঙ্গেল রোড কিন্তু রোড হেভি। ভিউ খুব সুন্দর। হ্যাঁ, সানরাইজ হচ্ছে। ঘড়িতে এখন 6টা বাজে। আমরা গাড়ি বেশি জোরে চালাইনি, গাড়ি আসতেই চলছে, কারণ আমাদের তাড়াহুড়ো নেই, আরামসে যাব। যারা যারা আসেননি একবারও অযোধ্যা পাহাড়, আপনারা অবশ্যই আসুন। জায়গাটা হেভি সুন্দর, রোড দেখি বুঝে যাচ্ছে, এত নেচার হেভি, আপনাদের ভালো লাগবে। জায়গাটা খুবই ভালো। তো ফ্রেন্ডস, আমরা একটুখানি ফের হোল্ড করেছি। এই জায়গাটা খুবই ভালো লাগছিল, এই জন্য আমরা ভাবলাম একটু দাঁড়াই, এই জন্য একটু দাঁড়িয়েছি। পুরো চারোদিকে নেচার আর নেচার, আর কিচ্ছু নেই, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো রোড ফাঁকা। কাছাকাছি পৌঁছেই গেছি, বোর্ডে লেখা আছে এখানে 35 কিলোমিটার মতন বাকি। এবারে রাস্তা একটু সরু আসছে, কোথায় চওড়া আসছে, কোথায়, এই জন্য একটু টাইম লেগে যাচ্ছে, কিন্তু রাস্তা ভালো, খারাপ নয়। এখনো অবধি পাহাড় চালু হয় না, পাহাড় চালু হলে আপনাদেরকে দেখাবো ওখানে। এখন এমনি নর্মাল রোডেই যাচ্ছে। হিল রোড চালু হয়ে গেছে ফাইনালি। 7-7.5 ঘন্টা গাড়ি চালানোর পর অযোধ্যা হিল রোড চলে এসেছে, হিলে পৌঁছে গেছি। আর মাত্র 2-4 কিলোমিটার পর আমরা হয়তো টপে উঠবো, তাই তো নাকি? না, 8 কিলোমিটার গুগল দেখাচ্ছে, দেখাও না। আচ্ছা, গুগল 8 কিলোমিটার দেখাচ্ছে, আর 8 কিলোমিটার পর প্রায় আমরা টপে পৌঁছে যাব। হিল স্টার্ট হয়ে গেছে অলরেডি। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা খুব এনজয় করছি, আপনারাও এনজয় করেন দেখে। ফাইনালি গাইজ, আমরা 7-8 ঘন্টা গাড়ি চালানোর পর এত সুন্দর একটা জায়গায় পৌঁছেছি, দেখে খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন, প্রায় পৌঁছেই গেছি, আর 8 থেকে 8.5 কিলোমিটার রাস্তা।
রড। ফ্রেন্ডস ভিউটা চেক করো, এই রোডটা হেভি সুন্দর দেখতে লাগছে। রোডটা পুরো ভালো, যে নতুন আসবে তার জন্য কোনো অসুবিধে নেই, এত ভালো রোড। আর এমনি আরামবাগ হয়ে ডানকুনির পর থেকে কোনো জায়গায় খারাপ পাবেন, কোনো জায়গায় ভালো পাবেন, সব রকমই আছে। কিন্তু পাহাড়ের রোডটা হেভি মারাত্মক রোড। আপার ড্যাম্পে এসছি, আপার ড্যামটাকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এনজয় করুন। ড্যাম, তাই তো এটা? পানি নেই কেন? পানি শুকিয়ে গেছে এখন, পানি ছাড়ে নে। দুটো গাড়ি পাস হবে, সেটাই তো। এখানে রিভার্স করতে হবে। না গাড়ি এখানে রেখে যেতে হয়? না 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 না, অন করতে করতে চলো। এত সুন্দর জায়গা আছে, ওইখানে আগে গাড়ি নিয়ে যাওয়া যায়, চলো। হ্যাঁ, গাড়ি নিয়ে তো ফ্রেন্ডস আমরা এখন আপার ড্যাম্পে এসেছি। তো আপার ড্যামটাকে দেখাচ্ছি, জল নেই সেরকম, জল শুকিয়ে গেছে, এই দেখুন। এই হচ্ছে এই জায়গাটা আপার ড্যাম। দেখুন পুরো চারিদিকে সবুজ, গাছপালা আর কিছু নেই, খালি গাছপালা, বন জঙ্গল পুরো। রোদ আছে কিন্তু রোদের সেই তাপ নেই, যে গরমটা খুবই গরম হবে। কি আমার চশমাটা কোথায় গেল? চশমাটা পরতে হবে না, অসুবিধা নেই, চশমাটা দেখি। তো আপনারা দেখলেন তো মমিনদা, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট কি হবে? নেক্সট ভিউ পয়েন্ট হবে লোয়ার ড্যাম, তারপর হবে অযোধ্যা রক ভিউ, আর আরো অনেক কিছুই আছে। এখানে এলে সব কিছুই 2 মিনিট 5 মিনিটের আন্ডারে অনেক কিছু আছে, তো এইগুলো সব দেখা যাবে। এখন আমরা রওনা দিয়েছি বামিনী ফলসের দিকে। আমাদের দাদা গাড়ি চালাচ্ছে মন দিয়ে, খুব দ্রুত আমরা পৌঁছাতে চলেছি বামিনী ফলসে। তো ফ্রেন্ডস এখন আমরা এসেছি বামিনী ফলসে। তো এই ফলসটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। গাড়ি এইখানে পার্ক করে দিয়েছি, এইখানে আছে, এখানে সব গাড়ি পার্কিং করে এইটা দিয়ে যেতে হয় বামিনী ফলস।
আগে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়াটারফলসটাও দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন ভিডিওটা। এখানে সব বাচ্চারা দেখো দেখছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মহিন্দা কোথায় গেল? কোথায় তোমায় খুঁজছি তো, কোথায় নামবে? তো ফ্রেন্ডস অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইখানে 300 সিঁড়ি নিচেই যেতে হবে, গিয়ে দেখি কি হয়, না এর অবস্থা আছে কি না। 300 সিঁড়ি নিচেই যেতে হবে। এই হচ্ছে এই সিঁড়ি, এরকম সিঁড়ি। এই দেখুন নিচে ওয়াটারফলসটা, নিচে এরকম রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। চারদিক দিয়ে দেখছি রাস্তা, কিসের রাস্তা বোঝা যাচ্ছে না। চলো দেখতে থাকো। অবস্থা তো খারাপই হচ্ছে, লে মজা আসে কি দেখি, পানিটা ভালো হবে কি না ওইটাও জানি না। দাদা নিচের জল ভালো, স্নান করা যাবে? করছে না এমনি আর কি, ভালো জল না এমনি কোনো নোংরা জল নাই তো? স্নান করলাম না, ভালো জল নয়, পরিষ্কার পরিষ্কার তো। আমরা এক দাদাকে জিজ্ঞেস করলাম নিচে থেকে উপরে আসছিল, বলছে জল ভালো, কিন্তু আমি স্নান করিনি। চলো হাঁপিয়ে যাচ্ছি অনেকদিন পরে, এত সিঁড়ি চড়ে নিচে লাভতে হচ্ছে। এসে গেল এক্ষুনি, এসে গেছি মনে হচ্ছে। দেখবো একটু, এই দেখুন এখনো নিচে অনেক সিঁড়ি আছে, এখনো নিচে সিঁড়ি আছে তো আবার। এখনো বলতে অনেক সিঁড়ি আছে। সব এইখানেই স্নান করছে। মহিন্দা দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন মানুষ আছে, যেদিক সেদিক দিয়ে লেগে পড়ছে, আমি খালি পেছনে রয়ে যাচ্ছি। অনেকটাই নিচেই এসছি। ওই দেখো ওই দেখো, ওই নিচেই নাইতেছে সব, দেখেছো? এই যা হোক করছে, যত নিচে যাবে তত মজা কিন্তু। তো ফ্রেন্ডস যারা যারা স্নান করে এসছে আমরা তাদেরকে জিজ্ঞেস করছি যে দাদা আর কতটা নিচে, বলছে যতটা এসছো আরও যেতে হবে। উঠতে কষ্ট, লাভ আটা সহজ হচ্ছে, বুঝতে পেরেছ? শোনা যাবে উঠতে জান বেড়ে যাবে একবার তুমি আটা দেখতে নাম বলে রেস্ট কথা বড় বুঝবে জায়গায় জায়গায় বুঝবে।
মহিন্দা এইখানে নিয়ে দেবো, আর নিচে যাবো না। তো ফ্রেন্ডস, লাহা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপরে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো সিঁড়িটা, উপরে উঠতে অবস্থা খারাপ। তো ফ্রেন্ডস, অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো। এখানে 300টা সিঁড়ি চড়ে এসে একটু পানি খেয়ে তবে যে ঠিক হলো। ওইখান থেকে একটু ওপরে এসেছি। ওইখান থেকে এসে একটা রেস্টুরেন্টে কিছু খাবার খাবো, ভাত ফাত দেখি খাবো, মাছ ভাত। এই রেস্টুরেন্টটাই খাওয়া দাওয়া করবো আমরা।